আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাফিজুল ইসলাম সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে বলছি। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ 14ই শ্রাবণ সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের এই সেবা ফাউন্ডেশনটি সূচনা করার একটি মাত্র উদ্দেশ্য, একটি মাত্র লক্ষ্য, যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত গরিব, অসহায় মানুষদের শিক্ষা, স্বাস্থ্য, সুচিকিৎসা, খাদ্য, বস্ত্র, বাসস্থান ইত্যাদি সর্বদিক থেকে উপকার করার লক্ষ্যে। আপনারা সকলেই অবগত আছেন যে আপনারা সকলেই সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে দেখেছেন বা যে কোনো প্রকারে আপনারা খবর পেয়েছেন যে 11ই জানুয়ারি 2026 বর্ষে সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে গরিব, অসহায়, শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের কর্মসূচি করা হয়েছিল। আল্লাহ তাআলার রহমতে সেটা সম্পূর্ণ হয়েছে, সেটা পরিপূর্ণভাবে আমরা সাকসেসফুল হয়েছি। এবং এবার সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে আগামী কর্মসূচি, সেবা ফাউন্ডেশন আগামী উদ্যোগ কি নিতে চলেছে, আগামী কর্মসূচি কি হতে চলেছে, সেটা আপনাদের কাছে আজকে বলবো। সেবা ফাউন্ডেশনের পক্ষ হইতে আগামী কর্মসূচি পবিত্র রমজান মাসে গরিব, অসহায়, রোজাদার মানুষের মাঝে ইফতার বিতরণের কর্মসূচি আয়োজন করা হয়েছে। তো আমি মোহাম্মদ রাফিজুল ইসলাম আপনাদের সকলের কাছে একান্তভাবে অনুরোধ করছি, একান্তভাবে আবেদন করছি, আপনারা সকলেই এই পবিত্র মাহে রমজান মাসে, পবিত্র বরকতপূর্ণ মাসে গরিব, অসহায়, রোজাদার মানুষদের ইফতারের সামগ্রী বিতরণের জন্য নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেন। আপনারা সকলেই অবগত আছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি একজন রোজাদার ব্যক্তিকে ইফতার করাবে, আল্লাহ তাআলা ওই রোজাদার ব্যক্তিকে যে সওয়াব দেবে এবং যে ইফতার করালো ওই উভয় ব্যক্তিকে আল্লাহ তাআলা সমান সওয়াবে হকদার করবে। তো এই মহান কাজ, এই মহান কর্মসূচি, মহান কাজের জন্য আমরা সকলেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেব। যার যেরকম ভাবে সকলেই আপনারা সাহায্য করবেন, সকলেই এই সহযোগিতা করবেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে গরিব, অসহায় মানুষদের সেবা করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন। আমিন। আসসালামু আলাইকুম।